নমস্কার, কেমন আছেন সবাই? একটা নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার আর সময় এখন হচ্ছে 7:50। আর এই যে আমি ভ্যাকুয়াম ক্লিনার চালিয়ে দিয়েছি ঘরটা একটু পরিষ্কার করার জন্য, কারণ সন্ধ্যেবেলা ভালো রকম বৃষ্টি নেমেছিল, তার সাথে ঝড়। একটু না একটু কাজ খুলতেই হুড়হুড় করে ধুলো প্রায় ঢুকে গেল। আর এই যে রাত্রে রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু বর্ষার দিনে একটু চিকেন খেতে ইচ্ছা করছে, কিন্তু আর কি 3 পিস চিকেন ছিল, মনেই ছিল না আমাদের দুজনে এইটুকু চিকেন আর কি হবে। সেই জন্য ভাবলাম আজকে একটা নতুন রেসিপি ট্রাই করি, আর ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ারও করি। এই যে 3 পিস লেগ পিস ছিল, সেগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে জাস্ট মাংসগুলো ছাড়িয়ে হাড়টা ফেলে দেবো। দিয়ে চিকেন যে ভুনা হয় না, সেই রকমই স্টাইলে একটু বানাতে চেষ্টা করছি। দাঁড়ান আপনাদের দেখাই। বাইরে এখনও কিন্তু রোদ মানে দিনের আলো আছে, রোদ নেই, দিনের আলো আছে। 7:50 প্রায় 8টা বাজতে যায়, এখনও সূর্য ডোবেনি। এরপর যত দিন যাবে তত আরও লেট হবে সূর্য ডুবতে। ইউকের এটাই হচ্ছে এই সামারের একটা মজা যাকে বলা হয়। আর এই যে বাড়ির বেডরুমে শুয়েছিলাম, দুপুরবেলা একটুখানি মোবাইল ঘাঁটছিলাম, এখনও ল্যাপটপ তোলা হয়নি, তো আজকে আর গোছাবো না, রাত হয়ে গেছে। এবার ডিনার করব, 11:30টার মধ্যে শুয়ে পড়বো। তো চলুন, এখন মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ছাড়িয়েও নিয়েছি। আর এই যে সরষের তেল একটুখানি দিয়ে দিলাম। আর খুব এটাই, বেশি কিছু লাগছে না জিনিসপত্র, শুধু একটা পেঁয়াজ আর একটা আলুটাকে ডুমো ডুমো করে কেটেছিলাম। ভেবেছিলাম যে মাংসের ঝোল মতো করব, কিন্তু সেটা হবে না। তারপর তো মাথার মধ্যে এইটা খেলে গেল, যেমনি ভাবা তেমনি কাজ, সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম। এটা একটা এক্সপেরিমেন্ট করছি, মাংসের ভুনার রেসিপি তো আলাদা রকম হয়, এটা আমি একটু অন্যভাবেই করছি, দেখি কেমন হয়, আশা করি ভালোই হবে। আর একটা পেঁয়াজ কেটেছি, আর এই যে মাংসটা, আলুগুলোকে একটু ছোটো ছোটো, যেরকম সাদা আলুর তরকারি হয় সেই রকমভাবে ছোটো ছোটো করে কাটছি, যাতে তাড়াতাড়ি করে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর মাংসটা তো সেদ্ধ করাই আছে। তো চলুন, ভিডিওটা দেখতে থাকুন, রেসিপিটা আমি ভালো লাগবে, বাড়িতে ট্রাই করবেন। দেখা যাক আজকে কীরকম হয়, আন্দাজ করছি ভালো হবে। মোটামুটি ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করার জন্য দিয়েছিলাম, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওর সাথে পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছিলো। তো চলুন, এরপর আমি এটাকে ঢাকনাটা খুলে মাংসগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো। আর এটাকে, আলুটাকে আর চিকেনটা যখন করবো রান্না, তখন বেশি জল দেবো না, কারণ আগে থেকে চিকেনটা স্টিম করা রয়েছে। তো এই যে একটুখানি নেড়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম। এটার একটুখানি নাড়বো যাতে কাঁচা গন্ধটা একটু চলে যায়। আর এর ওপর দিয়ে আমি আদা কুচি দিয়ে দিই। এই রান্নাতে আমি রসুন ব্যবহার করছি না, কিন্তু চাইলে রসুন ব্যবহার করতে পারে। আসলে আমার কাছে রসুন শেষ হয়ে গেছে, মনেও নেই। আর টমেটো ইউজ করতে পারে, কিন্তু আমার কাছে টমেটো নেই, আমি তাই কেচাপ ইউজ করব।
তো আমি আগে থেকে বিরিয়ানি মশলা, একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কা এই জলের গুলে রেডি করে রেখেছিলাম। এটাই মিশিয়ে দিলাম। এই মাংসর সাথে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, মানে ভালো করে মাখিয়ে নিয়েছি। একটুখানি টাইম দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। আর এই যে কেচাপটা দিয়ে দিচ্ছি, এখানে টমেটো ইউজ করতেই পারেন। আমি একটু কম ঝাল খাই, সেই জন্য অল্প লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। এটা খুব শর্টে, মনে করুন অফিস থেকে এলেন, খুব ব্যস্ত বা বাড়িতে কোনো কাজ হচ্ছে বা খুব লেট হয়ে গেছে, রান্না কিছু করতে ভালো লাগছে না, সেই সময় খুব কম টাইমে 8-9 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। খুবই ইউজফুল। এরকমও হতে পারে যেমন আজকে আমার হচ্ছে পুরো ফ্রিজের সবজিপাতি সব শেষ, তো কী বানাবো, তো এইভাবে একটা নতুন রেসিপি বানিয়ে ফেললাম। আর মানে গন্ধও খুব ভালো উঠছে। বিরিয়ানি মশলা একটুখানি অ্যাড করে একটা মানে নর্মাল খাবারকেই অসাধারণ বানানো যায়। এইভাবে নতুন নতুনভাবে কিছু বানালে বাড়ির লোকেদেরও খেতে ভালো লাগবে, নিজেরও ভালো লাগবে। তো এই হচ্ছে আজকের রেসিপি, অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। আর আজকে এখন আমার এটা কমপ্লিট হয়নি, কারণ আলুটা সেদ্ধ হতে একটুখানি দেরি রয়েছে। তো আমি এখানে একটুখানি জল অ্যাড করব, দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেবো। আর গরম মশলা একটুখানি ছড়িয়ে দিলেই আজকের ডিনার কমপ্লিট।